মারাত্মক ঠান্ডা লাগছে। থেকে বড় জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এখানে এসে থাকবো কোথায়, কোথায় থাকলে ভালো হবে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়ি কাটায় সময় ঠিক রাত 2:52। এটাকে বলা চলে না গুড মর্নিং, মাঝরাত প্রায়, যদিও আজকের দিনের শুরুয়াত করছি তাই গুড মর্নিং বলেই আজকের পর্বে শুরু করছি। আজ হচ্ছে 14ই জানুয়ারি, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যাকে বলা হয়। মকর সংক্রান্তির আজকে শাহী স্নান। আজকে কুম্ভ মেলায় সমস্ত অঘরী সাধুরা, সমস্ত নাগা সাধুরা সকলে 3টে থেকে, ঠিক রাত 3টে থেকে অর্থাৎ আর কিছুক্ষণ পর থেকে তাদের স্নান যাত্রা শুরু করবেন। এবং আমরা আমাদের এই আশ্রমের যিনি মহারাজ আছে, আমরা সব ভক্তগণরা একসাথে সবাই মিলে দল বেঁধে চলেছি মহাকুম্ভের শাহী স্নানে স্নান পর্বে অংশগ্রহণ করতে। 3টের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপরে আমাদের স্নান শুরু হবে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের মহাকুম্ভের শাহী স্নানের বিশেষ মুহূর্ত। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। আমাদের এই টেন্টের ভেতরে কেউ নেই এখন, সমস্ত মালপত্র আমরা চাপা দিয়ে এই এখন টেন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন রওনা দেব আমাদের শাহী স্নানের উদ্দেশ্যে। সামনে এই গেট দেওয়া রয়েছে, প্রচুর মানুষ দেখুন অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে তাদের শাহী স্নানের উদ্দেশ্যে। দেখুন প্রচুর মানুষ অলরেডি যাতায়াত শুরু করে দিয়েছে শাহী স্নানের জন্য। সঙ্গমের দিকে যাবেন তারা, আমরা একই পথে বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে, সবাই গলায় গামছা নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে সব চলেছে শাহী স্নানের উদ্দেশ্যে। মহারাজ এই আসছেন আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে সামনে। এখন বেরিয়ে পড়বো আমাদের শাহী স্নানের উদ্দেশ্যে। উনি একা যাবেন এবং তার পেছন পেছন আমরা। আমাদের যিনি রাঁধুনি, যিনি রান্না করছেন, মহারাজ তাকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন যে যেন তিনি সমস্ত টেন্টের দায়িত্ব নিয়ে থাকে। অর্থাৎ আমরা আমাদের অবর্তমানে আমাদের মালপত্র যেসব আছে কেউ যেন হাত না লাগাতে পারে, তার জন্য তাকে অ্যাপয়েন্ট করে গেলেন, বলে গেলেন যে তুমি টেন্টগুলোকে একটু পাহারা দিও। আর এইখানে গেট আমাদের সম্পূর্ণ এখন ওর জন্য খোলেনি, আশা করি গেটটা হয়তো খুলবে এখন, তারপরে আবার লাগিয়ে দেবে। এই মহারাজ বেরোচ্ছেন এবং তার পেছন পেছন আমরা বেরোবো। উনি বললেন যেন সবাই যেন হরিনাম নিতে নিতে যাই আমরা। এইখান দিয়ে সবাই বেরোচ্ছেন, আমরা ওই পেছন পেছন বেরোবো। রাধে রাধে। সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়লাম শাহী স্নানের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের মহারাজের সব ভক্তগণ, অর্থাৎ আমাদের যেই দল, সেই দলটা টোটালটা। পেছনে আরও আছেন, আমাদের বিশাল কাফিলা চলছে এখন শাহী স্নানের উদ্দেশ্যে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा, गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा, गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः।
साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात्। এই যে আমরা এরকমভাবে সবাই মিলে একসাথে চলেছি ঠাকুরের নাম করতে করতে স্নানের উদ্দেশ্যে, মহাসঙ্গমে স্নানের উদ্দেশ্যে। কি যে ব্লেসড মনে হচ্ছে নিজেদেরকে, বলে বোঝাতে পারবো না। এই যে গঙ্গায় হয়তো অনেকেই এসছেন, অনেকেই স্নান করেছেন, চলে গেছেন, অথচ এরকম মহারাজদের সাথে এসে ঠাকুরের নাম নিতে নিতে গান করতে করতে যে স্নান করার যে মজা, সেই অনুভূতিটা তারাই পাবেন যারা এটি করেছেন। আমি ওয়ান অফ দেম। আজকে এই মকর সংক্রান্তির শাহী স্নানে যাচ্ছি, আবার এই 144 বছর পুরনো কুম্ভের, মহাকুম্ভের এই সময়ে আবার ঠাকুরের নাম করতে করতে, অর্থাৎ হরে কৃষ্ণ নাম করতে করতে অসাধারণ লাগছে। আমরা এসে পৌঁছালাম এই গঙ্গার পাড়ে। আর একটু এগিয়ে গিয়ে আমরা আমাদের স্নান সারবো। আজকের মকর সংক্রান্তির যে শাহী স্নান সেটা সারবো। আর এই পাশে রয়েছে যে টেম্পোরারি ব্রিজগুলো তৈরি করা হয়েছিল, 32টা মতন টোটাল টেম্পোরারি ব্রিজ তৈরি করা হয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। তার মধ্যে একটি এখানে রয়েছে, বিশাল বড় গঙ্গার পাড়। বেশ কিছু মানুষ এই পাড়ে এসছে, অলরেডি স্নান সারছেন। এরপরে আমরাও সারবো এখানে স্নান। আমরা গঙ্গার সামনে এসে পৌঁছালাম। এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, মানে একটা নির্দিষ্ট সীমার বাইরে আর যাওয়া যাবে না আর কি। আর এইখানটা যাতে কাদা কাদা না হয়, এবার খড়ের মতন অনেকটা সেই কি একটা দিয়ে রেখে দিয়েছে, অনেক গাছপালা। এই সবাই স্নান সারছেন এখানে, আমরাও এখানে স্নান করব। এই সীমার বাইরে আমাদের যাওয়া যাবে না আর কি। এটাই হচ্ছে নির্দিষ্ট আমাদের সীমা। সকালের গঙ্গা বইছে, ধীরে ধীরে আলো ফুটছে, তবে কুয়াশার পরিমাণ মারাত্মক এই ইউপিতে। আমরা এই ঘাটটায় এসেছি, এই ঘাটটায় একদম ভিড়ের সংখ্যা কম। ত্রিবেণী সঙ্গম এটা নয়, ত্রিবেণী সঙ্গমটা আরও দূরে, বেশ কিছুটা দূরে। তবে আমরা এই ফাঁকা ফাঁকা এইখানটায় এই সঙ্গমে স্নান সারবো। চলুন তাহলে এবার মা গঙ্গাকে প্রণাম করে আমাদের শাহী স্নানের শুরুয়াত করা যাক। অবশেষে স্নান হবে আজকে মা গঙ্গা। গঙ্গার জল মারাত্মক ঠান্ডা এখন। পরপর 3টে ডুব সবাই দিয়ে উঠে যাচ্ছে। সে হরিদ্বারের গঙ্গার জলে স্নান করার কথা মনে পড়ে যাচ্ছে। মারাত্মক ঠান্ডা জল। আমাদের গঙ্গা স্নান সম্পূর্ণ হলো, এবার আমরাও পাড়ে যাব। আমরা সবাই মকর সংক্রান্তি সকালবেলা এখন আমাদের শাহী স্নান সম্পূর্ণ করলাম। ভগবানের কাছে প্রার্থনা করব যেন এই বছরটা সবার ভালো মতন কাটে। মারাত্মক ঠান্ডা লাগছে।
আসলে আমরা এই যে স্নান করলাম, এটি কিন্তু গঙ্গায় আমরা স্নান করলাম আমাদের ব্রহ্ম মুহূর্ত যাকে বলে, 3টের সময়, যে সকাল ভোর 3টের সময় যে ব্রহ্ম মুহূর্ত থাকে, সেই ব্রহ্ম মুহূর্তে স্নানটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট নয় যে আপনি সঙ্গমে স্নান করলেন, আর সঙ্গমের যা অবস্থা আজকে, ঠিক আছে, প্রথমত হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে আমরা স্নান করতে পারবো না, কেননা 3টে ভাগে স্নান হবে। প্রথম স্নান হবে নাগা সন্ন্যাসীদের, ঠিক আছে, তারপরে স্নান হবে অঘরী সাধুদের, তারপরে স্নান হবে সাধারণ পাবলিকে। সেটা করতে করতে হয়তো আমাদের বিকেল হয়ে যেতে পারতো। তা না হলে এত পরিমাণে মানুষ এসছেন, মানে প্রায় 4 কোটি মানুষ এসছেন, পদপিষ্ট হয়ে মানুষ মারা যাবে। তো সেক্ষেত্রে দেখলাম আমাদের ব্রহ্ম মুহূর্ত এবং স্নানটা ইম্পর্টেন্ট নয় যে আমরা সঙ্গমে গিয়ে স্নান করছি কিনা। তো সেক্ষেত্রে আমাদের মহারাজও আমাদেরকে বললেন যে আমরা গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে স্নান করব, সেটা সব থেকে ভালো হবে। ব্রহ্ম মুহূর্তটা ইম্পর্টেন্ট সব থেকে। আপনারাও চেষ্টা করবেন যে শাহী স্নানের দিন আপনারা স্নান করতে আসেন সেটা যেন ব্রহ্ম মুহূর্তে হয়। এবার আমি আপনাদের বলে দিই যে টোটাল এই যে মানে শিবরাত্রির দিন পর্যন্ত, মানে যেই দিন পর্যন্ত মানে মেলা চলবে, যতদিন মেলা চলবে, তার মধ্যে কোন কোন তারিখে স্নানগুলো আছে সেইগুলো আপনাদের একটু বলে দিই। যেই স্নানগুলো রয়েছে তার মধ্যে অলরেডি 13ই জানুয়ারি, যেটা হচ্ছে যে পূর্ণিমার যে স্নান, সেইটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ গতকাল হয়ে গেছে। আজ 14 তারিখ, আজ হচ্ছে মকর সংক্রান্তি স্নান, আজ আমরা সেটা কমপ্লিট করলাম। এরপরে রয়েছে 29শে জানুয়ারি, সেটা হচ্ছে মৌনী অমাবস্যার যে শাহী স্নান, সেটা রয়েছে। 23 ফেব্রুয়ারি 2025 রয়েছে বসন্ত পঞ্চমীর যে স্নান, যেটা হচ্ছে মৌনী অমাবস্যা স্নান। আপনারা যারা আসছেন ডেটগুলো একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, চেষ্টা করবেন এই শাহী স্নানের দিনগুলোতে স্নান করার। আর যদি প্রয়াগে গিয়ে স্নান করতে হয়, অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম, সেইখানে যদি গিয়ে স্নান করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা কিন্তু এই শাহী স্নানের দিনগুলোতে বেলা করে গিয়ে যাবেন। তা না হলে যদি আপনারা ভাবেন যে এই ব্রহ্ম মুহূর্তে স্নান সারবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবন সংশয়ে পড়তে পারে সম্ভবত, কেননা এই দিনগুলোতে অতিরিক্ত পরিমাণে মানুষজন আসেন প্রয়াগে স্নান করতে। তো সেক্ষেত্রেই বলছি যে এই যে মানে মেন শাহী স্নানের দিনগুলোতে এইগুলো যদি পারেন একটু বেলার দিকে প্রয়াগে গিয়ে স্নান করুন। তা না হলে আমাদের মতন যদি ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান সারতে চান, তাহলে এরকম গঙ্গায় আসুন, গঙ্গায় এসে স্নান সারতে পারেন। আর আপনারা যারা খুব রিসেন্ট আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে আজ 14 তারিখ, 15 তারিখ কাল থেকে মোটামুটি মেলা ধীরে ধীরে সচ্ছল হতে শুরু করবে এবং নো এন্ট্রি সমস্ত প্রায় খুলে যাবে। মেলায় আমরা যে পরিমাণে অবস্টিকলস পেয়েছিলাম, বাধা পেয়েছিলাম, নো এন্ট্রি পেয়েছিলাম আমাদের এই মেলায় ঢোকার জন্য অটোতে করে, যেটা আগের পর্বে অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই প্রবলেমগুলো বেশ খানিকটা কমে যাবে। আবার প্রবলেম শুরু হবে যখন শাহী স্নান থাকবে সেই সময়টা করে, অর্থাৎ যখন আবার শাহী স্নানের সময় আসবে তখন আবারও নো এন্ট্রি পড়বে। কিন্তু এখন আস্তে আস্তে 29 তারিখ অবধি মেলা শিথিল থাকবে। তো সেক্ষেত্রে আপনারা যারা আসছেন তাদেরকে বলে রাখি, এই যে 15 তারিখের মধ্যে থেকে 29 তারিখের আগে পর্যন্ত যারা আসছেন তারা অনেক অবস্টিকলস কম পাবেন, নো এন্ট্রি অনেক কম পাবেন। মেলা অবধি আশা করা যায় যে সমস্ত অটো ঢুকবে, কেননা এইখানে মানুষজনের সাথে কথা বলে, আপাতত মহারাজদের সঙ্গে কথা বলে, সবার সাথে কথা বলে এইটুকুনি আইডিয়া আমি প্রাপ্ত করলাম। এদের সঙ্গে যে কারেন্ট সিচুয়েশান কি হবে, কি হতে চলেছে, সেটা শেয়ার করলাম। আস্তে আস্তে এখন মেলার ভিড় শিথিল হবে। যেই সমস্ত নাগা সন্ন্যাসীরা এসেছিলেন গঙ্গাসাগরে বলুন বা কুম্ভ মেলায় বলুন বা আপনাদের আশেপাশে গঙ্গায় স্নান বলুন, সবাই দেখবেন এই মকর সংক্রান্তির যে ব্রহ্ম মুহূর্ত সেটাকে টার্গেট করে প্রচুর সংখ্যক মানুষের সমাগম হয়। আজ প্রায় 5 থেকে 6 কোটি মানুষ এখন এই প্রয়াগরাজে উপস্থিত রয়েছে। মানে এটা গভর্নমেন্ট ডেটা অনুযায়ী 5 থেকে 6 কোটি মানুষ এখন প্রয়াগে রয়েছে এবং তারা ম্যাক্সিমাম ভিড়টা যাচ্ছে হচ্ছে প্রয়াগে স্নান করতে। তাই আমাদের কাছে ইম্পর্টেন্ট, আবারও বলছি, আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল যে ব্রহ্ম মুহূর্তের স্নানটা, সেই ব্রহ্ম মুহূর্তে আমরা স্নান সারলাম। এবার আমরা আস্তে আস্তে আবার আমাদের যে ক্যাম্প আছে, অর্থাৎ আমাদের আশ্রম, সেই দিকে আমরা ফেরত যাব। দিনের আলো ফুটুক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। এখন মানুষের ভিড়টা দেখুন, জাস্ট এই সাইডে যে পরিমাণে মানুষজন যাচ্ছে, এই সাইডেও দেখুন ভিড়টা। বেশি সময় হয়নি, আমরা স্নান সেরে সবে বাড়ি ফিরছি। সবাই 3টের সময় যে অ্যাকচুয়াল ব্রহ্ম মুহূর্ত সেটাকে টার্গেট করতে পারেনি, তার পরের মুহূর্ত যাচ্ছে, অর্থাৎ
এখন 4টের উপরে বাজছে প্রায়। এখন মানুষজনেরা সব স্নান সারতে যাচ্ছে। দেখুন ভিড়টা, জাস্ট দেখুন কি লেভেলের ভিড়। এখন এই দিনের আলো ফুটে গেছে, প্রায় সকাল 9:30 পৌনে 10টা মতন বাজছে। আমাদের এই আশ্রমের বাইরে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি। এখানে মানুষজন এখন সবাই তাদের পূর্ণ স্নান সেরে তারা ফিরছে, কেউ বাড়ি ফিরছে, কেউ আবার তাদের আশ্রমে ফিরছে। কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলে দিই। আমার আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে যে কমেন্টসগুলো এসছে, যে মানুষের জিজ্ঞাসা, সব থেকে বড় জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এখানে এসে থাকবো কোথায়, কোথায় থাকলে ভালো হবে, সেটার উত্তর আমি দিয়ে দিই। এখানে এসে আপনারা এই যে আমরা যেরকম টেন্টে আছি এরকম প্রচুর টেন্ট করে দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম টেন্টগুলো হচ্ছে গিয়ে আশ্রম করেছে, কিছু প্রাইভেট টেন্ট আছে। তবে প্রাইভেট টেন্টের ভাড়া কোনো কোনো জায়গায় 30,000, কেউ আবার 40,000 পর্যন্ত নিচ্ছে। আবার কোনো কোনো টেন্টের ভাড়া 5,000 10,000-এর মধ্যে আছে। কিছু গভর্নমেন্ট টেন্ট আছে যেখানে মোটামুটি লাক্সারি টেন্ট আছে, আবার নিচে শোয়ার টেন্ট আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে টেন্ট আছে। একটা কথাই বলবো, এখানে আসলে আপনাদের থাকা এবং খাওয়ার কোনো অসুবিধা হবে না। এবার বিষয় হচ্ছে আপনাদেরকে খুঁজতে হবে, পর টেন্ট খুঁজে যেতে হবে। এইখানে প্রায় 1,60,000 টেন্ট রয়েছে এবং 1.5 লক্ষ এখানে টয়লেট ইনস্টল করা হয়েছে এই টোটাল চত্বরটায়। লোকের সংখ্যা যদি বলতে হয়, কাল ছিল 4 কোটি, আজ মহাপূর্ণ স্নানের জন্য লোকের সংখ্যা আরও বেশি, প্রায় 5 কোটির কাছাকাছি। এবার সেকেন্ড যেই কোশ্চেনটা মানুষের মনের মধ্যে আসছে সেটা হচ্ছে যে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আশ্রমের লোকেদের সাথে আমরা রয়েছি। এরকম প্রচুর টেন্ট যে আশ্রমের থেকে, মানে বিভিন্ন আশ্রমের থেকে করা হয়েছে, বিভিন্ন সাধু বাবারা টেন্ট করেছেন। তো সেই টেন্টগুলোতে থাকা যাবে কি না, তো আমি সেটা বলে দিই। যদি টেন্ট ফাঁকা থাকে, ইনক্লুডিং আমাদের যে টেন্টটা আমরা যেটাতে আছি, যদি টেন্ট ফাঁকা থাকে আমি আমাদের টেন্টের অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের সামনে মেনশন করে দিচ্ছি অ্যাড্রেসটা। যদি টেন্ট ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনারা টেন্টে আসবেন, এসে থাকতে পারবেন। তবে এই ক্ষেত্রে বলে দিই, আমাদের ক্ষেত্রে আমরা নিজেরা 3 দিন ধরে রয়েছি এবং 3 বেলা খাবার খেয়েছি, প্লাস 3 জনা রয়েছে। বা এইখানে যারা টেন্টে আসবেন সেখানে টাকা কেন দেবেন এটা বলে দিই। এই যে আমাদের এই ছোট্ট একটা চত্বর একদম পেছনের দিকে আমাদের এই টেন্টটা লাগানো রয়েছে, ঠিক আছে? এই যে এই টেন্ট আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের, এই যে এইরকম টেন্ট লাগানোর জন্য এখানে কিন্তু গভর্নমেন্টকে টাকা দিতে হয়েছে। আমাদের যেই টেন্টটা রয়েছে সেই টেন্টের জায়গাটায় লাগানোর জন্য মোটামুটি এখানকার যিনি মহারাজ, তাকে 3 লাখ টাকার উপর খরচা করতে হয়েছে 1 মাসের জন্য। এবার আপনি আসবেন, 3 বেলা থাকবেন, খাবেন, ঠিক আছে? আপনার মন থেকে যেটা চাইবে আপনি সেটা দেবেন। কিংবা হয়তো আমাদের কাছে যেমন এনারা কোনো চায়নি, আমাদের কাছে এনারা কোনো টাকা চায়নি। আমাদের যেহেতু একজন পরিবারের আমাদের একটা জেঠুর যেহেতু পরিচিত ছিলেন, মানে আমাদের একটা জেঠুর যেহেতু ইনি গুরুদেব, তো সেই গুরুদেবের আশ্রমে উনি এসছেন, তাদের সাথে আমরা এসছি। আমাদের কাছে ওনারা কোনো দাবি দাওয়া কিচ্ছু করেননি, কোনো কিছু চাইনি, ঠিক আছে? আমরা নিজে থেকে এটা আমরা দিয়েছি। তো এটাই বলার আপনাদের যে আপনারা যারা আসছেন তারা কিন্তু এই জিনিসটা ভাববেন না যে কোথায় থাকবো, কোথায় খাবো, এই চিন্তাটা করবেন না। তারা যারা চাইছেন পরবর্তী স্নান 29 তারিখ, যখন 29 তারিখে যে স্নান রয়েছে সেই সময় যদি আপনারা আসতে চান, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে একদিন আগে অন্তত এখানে ঢুকে যাবেন, অর্থাৎ 28 তারিখে কি 27 তারিখে আগের থেকে ঢুকে যেতে হবে এখানে। তারপরে 29 তারিখে আপনারা শাহী স্নান সেরে আপনারা 29 তারিখেই রাতে বেরিয়ে যেতে পারেন। দেখুন, এখানে সত্যি কথা বলতে দেখার মতন সেরকম কিছু নেই। মন্দির রয়েছে কয়েকটা, মন্দির বলতে যেগুলো তৈরি করেছে আশ্রমের লোকেরাই, সেই রকম মন্দির। আর এখানে টেন্ট, আসলে এই কুম্ভ মেলা তো সমস্ত দেশ বিদেশের যত সাধু, যত যোগী, যত ধরনের যা আছে সবার মানে একটা মিলন, মানে সবাই এসে এক জায়গায় জড়ো হয়, মানে সবাইকে একত্রে দেখতে পাবেন আপনারা। ওয়ার্ল্ড ওয়াইড যারা রয়েছে, যত সাধু, যত গুরুদেবরা, তারা সবাই এক জায়গায় আসবেন, একত্রে হবেন। এইটাই তো হচ্ছে কুম্ভ মেলা, তাই না? তো সেই জন্য আমরা বলছি, সেজন্য বেস্ট হবে আপনারা আসুন,
যেদিনকে স্নান করছেন সেদিনকে বিকেলে বেরিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, এখান থেকে ট্রেন ধরার জন্য আগের থেকে বলে দিচ্ছি, এখানে কিন্তু ভেতরে অটো টোটো খুব একটা চলতে দেখা যাচ্ছে না। আর লাখে মানে বাই লাখ যদি আপনি অটো টোটো পেয়ে যান, তো সেক্ষেত্রে আপনাদের ট্রেনের সময়ের মোটামুটি 2 ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু ট্রেন ধরা প্রচণ্ড রিস্ক হয়ে যাবে। মানে জামটা এই পরিমাণে থাকে এখানে। আর নো এন্ট্রি যেহেতু এখানে কোনো অটো টোটো ঢুকতে দেওয়া হয় না। নিজেদের সেফটি নিজেদেরকেই দেখতে হবে, কেননা আমাদের টেন্টে যারা ছিলেন তারা কালকে মেলায় ঘুরতে বেরিয়েছিলেন এবং তাদের পার্টস কেটে মোবাইল চুরি হয়েছে, ঠিক আছে, এরকম সমস্যাও রয়েছে। তো সেই দিকগুলো আপনাদেরকে নিজেদেরকে মেনটেন করতে হবে। এছাড়াও যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে আপনারা নিচে কমেন্ট করুন, চেষ্টা করব আমি আমার সাধ্য মতন উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করার। এরপর আমরা আমাদের দিনের অবশিষ্টাংশ আমাদের আশ্রম থেকে আয়োজিত প্রসাদ সাধারণ মানুষের মধ্যে বিলি করতে থাকি। আজকের এই বিশেষ দিনে এইরকম একটি সেবামূলক কাজ করে নিজেকে আজ খুব ভাগ্যশালী বলে মনে হচ্ছে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। असतो मा सद्गमय तमसो